আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তা পরি আর সোহান, এইবার তো কলেজে ভর্তি হতে হবে। কোন কলেজে ভর্তি হতে চাও? ভালো, তাহলে পরি বলো, তুমি কোথায় পড়তে চাও? পরি চুপ হয়ে দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। পরি আমাদের কলেজেই পড়বে। আর কেউ কথা বাড়ায় না। খাবার শেষ করে যে যার ঘরে চলে যায়। পরি ঘরে এসে বিছানা ঠিক করছে। শিহাব পরির পেছনে দাঁড়িয়ে আছে, দেখছে পরিকে। পরির বিছানা গোছানো হলে দুজনে শুয়ে পড়ে। পরি শিহাবের বুকে, আর শিহাব পরির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। পরি, মন খারাপ? না তো, মন খারাপ হবে কেন? এই যে তুমি বলার আগেই বলে দিলাম তুমি এখানেই পড়বে। তোমার বড় কোনো কলেজে পড়ার ইচ্ছেও থাকতে পারে। পরি শিহাবের দিকে চোখ তুলে তাকায়। আমার আপনার থেকে দূরে যাওয়ার কোনো ইচ্ছেই নেই। আপনি না বললেও আমি বলতাম। তাছাড়া আমার বন্ধুরাও তো ওই কলেজে পড়ে। শিহাব পরির কপালে চুমু খায়, তারপর পরিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। চলে গেছে আরো কয়েকদিন। পরিকে শিহাব কলেজে ভর্তি করিয়ে দিয়েছে। ভালোই চলছে পরি আর শিহাবের জীবন। পরিও সবকিছু মিলিয়ে খুব খুশি। শুধু পরির এই খুশিগুলো সইতে পারে না লাবণ্য। অনেকবার চেষ্টা করেছে কিন্তু পারেনি। লাবণ্যর বয়সও হয়েছে, তাই পরিবারের লোকেরা মিলে ঠিক করেছে এবার লাবণ্যর বিয়ে দিবে। আজ লাবণ্যকে তাই পাত্রপক্ষ দেখতে আসবে। লাবণ্যকে জানানো হয়েছে কিন্তু সে কিছুই বলেনি, চুপ ছিল। বিকেলে পাত্রপক্ষ দেখতে আসে লাবণ্যকে। পরীকে দায়িত্ব দেওয়া আছে লাবণ্যকে সাজিয়ে নিয়ে আসার, তাই পরি লাবণ্যর ঘরে যায়। লাবণ্য চুপচাপ আয়নার সামনে বসে নিজেই সাজতে থাকে। পরি পাশে দাঁড়িয়ে আছে, লাবণ্যকে দেখছে। লাবণ্য একটা শাড়ি পরেছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। তোমাকে খুব সুন্দর লাগছে লাবণ্য আপা। তোর থেকে তো বেশি না পরি, তুই তো না সেজেই সুন্দর। তুমিও খুব সুন্দর। পরির কথায় লাবণ্য মুচকি হাসে। বুকটা ফেটে যাচ্ছে কিন্তু মুখে হাসি রাখতে হচ্ছে। এর থেকে বড় যন্ত্রণার আর কি হতে পারে। লাবণ্যকে নিচে নিয়ে যেতে বলে। পরি লাবণ্যকে নিচে নিয়ে যায়। লাবণ্য কোনো দিকে তাকায় না, সোজা নিচের দিকে তাকিয়ে আছে। লাবণ্যকে নিয়ে বসানো হয় সবার সামনে। পরি পাশে দাঁড়িয়ে পাত্রকে দেখে অবাক হয়। শিহাবের পাশে গিয়ে দাঁড়ায় পরি। নীরব, তুই একটু লাবণ্যর পাশে গিয়ে বস। নীরব নামটা শুনে লাবণ্য মাথা তুলে তাকায়। ওর পাশে এসে বসার ছেলেটা আর কেউ নয়, নীরব। নীরব মুস্কি হেসে লাবণ্যর দিকে তাকিয়ে আছে। দুই পরিবার মিলে কথা পাকা করে। সবার ছেলে খুব পছন্দ, আগে থেকেই তো চেনা সবার। লাবণ্য আর নীরবকে একা কথা বলতে পাঠায়। কি ম্যাডাম, আমাকে দেখে অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই, সবই ভাগ্য। আপনি কিভাবে? এইগুলোকে আগে থেকে প্ল্যান করা ছিল? সব ওপর থেকে ঠিক করা। মানুষের হাতে কিছু আছে নাকি? যাই হোক, বিয়ের জন্য প্রস্তুত নিন, দেখা হবে। লাবণ্যকে রেখেই নীরব চলে যায়। লাবণ্য অবাক হয়ে তাকিয়ে আছে। লাবণ্য সবকিছু কেমন অন্যরকম লাগছে। এইসবের পিছে শিহাবের কোনো হাত নেই তো? লাবণ্যকে আবার ডাকা হয়। নীরবের পরিবার আজকে রিং পরিয়ে যাবে। লাবণ্যকে রিং পরানো হয়। লাবণ্য খুঁজছে শিহাবকে, কিন্তু এখন আর শিহাব এখানে নেই। রিং পরিয়ে খাওয়া দাওয়া করেই নীরবরা বেরিয়ে যায়। লাবণ্য অনেক সহ্য করছে, আর পারছে না। লাবণ্য সোজা রান্নাঘরে পরির কাছে যায়। শিহাব ভাই কোথায়? পরি চা বানাচ্ছে। হুট করে লাবণ্যর কথায় লাবণ্যর দিকে তাকায়। লাবণ্যকে কেমন অস্থির দেখাচ্ছে। উনি তো ছাদে আছে মনে হয়। লাবণ্য দাঁড়ায় না, সোজা ছাদের দিকে যায়। পরি অবাক হয়। শিহাব ছাদে গিয়েছে। পরিও যেত চা নিয়ে, কিন্তু এখন আর যায় না। শিহাব ছাদে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। লাবণ্য শিহাবের পিছনে গিয়ে দাঁড়ায়। শিহাব ভাবে পরি এসেছে। পরি, শিহাব ভাই। শিহাব ঘুরে তাকায়, দেখে লাবণ্য দাঁড়িয়ে আছে। তুই? আপনি আমার বিয়ে ঠিক করছেন তাই না? তোর এমনটা মনে হয়? মনে হবে না কেন? আপনি আমায় সহ্য করতে পারেন না। আমি আপনার চোখে বিষের মতো। শোন লাবণ্য, তোকে আমি দেখতে পারি না, কথাটা ভুল। তুই এমন কিছু কাজ করিস যা ঠিক না। তোর বিয়ে নিয়ে আমি কিছুই বলিনি। নীরব তোকে পছন্দ করে। যখন শুনেছে তোকে বিয়ে দিতে চাইছে, ও নিজে আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। আমি শুধু চাচাকে বলেছি ওর কথা। নীরব অনেক ভালো ছেলে, তোকে ভালো রাখবে। কিন্তু আমি তো আপনার সাথে ভালো থাকতে চেয়েছি। আমি তোর ভালোবাসা না, আমি তোর মোহ। নীরবের সাথে সময় কাটা, দেখবি সব ঠিক হয়ে গেছে। আপনি তো আমাকে ভুলে যেভাবে পরীকে ভালোবেসেছেন, সবাই তো সেইভাবে নাও পারতে পারে। পরীকে আমি ভালোবাসিনি, ও আমার ভালোবাসা অর্জন করেছে। ওর সাথে থাকার পর বুঝতে পেরেছি শূন্য স্থান কখনো শূন্য থাকে না। সেই শূন্য স্থান কি আমি পূরণ করতে পারতাম না? হয়তো না। সে আবার দাঁড়ায় না, সোজা নিচে চলে যায়। লাবণ্য দাঁড়িয়ে আছে।
আসলেই কি ও পরীর মতো শিহাবকে পূর্ণতা দিতে পারতো না? লাবণ্যর বিয়ের দিন তারিখ ঠিক করা হয়েছে। লাবণ্য এই বিয়ের ঘটনার পর থেকেই চুপচাপ। নীরব মাঝে মাঝেই ফোন করে লাবণ্যকে। লাবণ্য ইচ্ছে হলে ধরে, না হলে রেখে দেয়, কিন্তু নীরব এই বিষয়গুলোকে স্বাভাবিকভাবেই নিয়েছে। এই যে আজ সন্ধ্যায় লাবণ্যকে বিয়ের কেনাকাটা করতে চাইছে নীরব, কিন্তু লাবণ্য সোজা বলে দিয়েছে সে যাবে না। শেষে নীরব আয়েশা বেগমকে কল করে বলার পর সবার রাগারাগিতে লাবণ্য যেতে রাজি হয়। লাবণ্য সবাই রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে। তখনই নীরব একটা বাইক নিয়ে এসে লাবণ্যর সামনে থামে। সরি, একটু লেট হয়ে গেল, উঠে বসো। লাবণ্য কোনো উত্তর না দিয়ে সোজা বাইকে উঠে বসে, কিন্তু নীরবকে ধরে বসে না। নীরবও কিছু বলে না। বাইক স্টার্ট দিতেই লাবণ্য সামনের দিকে ঝুঁকে যায়। নীরব মুস্কি হাসে। বাইক চলছে তার আপন গতিতে, দুজনে চুপচাপ। তারা এসে থামে শপিং মলের সামনে। নীরব যায় ভেতরে। নীরবের পিছু পিছু হাঁটছে লাবণ্য। তুমি দেখো তোমার কি পছন্দ হয়। আপনি দেখুন, আমার কোনো পছন্দ নেই। বললেই পারো যে তুমি আমার পছন্দের জিনিসগুলোই নিতে চাচ্ছ। আমি নিজেই নিয়ে নিচ্ছি। রেগে লাবণ্য সামনের দিকে চলে যায়। নীরব মুস্কি হাসে, সে তো এটাই চেয়েছিল। তারপর নীরবও লাবণ্যর পিছু পিছু যায়। লাবণ্য অনেক কম সময়ের মধ্যেই নিজের শপিং শেষ করে। শপিং শেষ, এবার তাহলে কিছু খেতে যাই, চলো। আমি কিছু খাবো না। আচ্ছা। লাবণ্যকে আর রাগাতে চায় না, তাই আর কিছু বলে না। লাবণ্যকে নিয়ে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। তালুকদার বাড়ির সামনে এসে থামে বাইক। লাবণ্য থেমে দাঁড়ায়। আসছি। লাবণ্য চলে যাবে, নীরব আবার পিছু ডাকে। লাবণ্য না চাইতেও পিছু ফিরে তাকায়। কিছু বলবেন? আমি জানি না তোমার কি হয়েছে, কেন এমন মন খারাপ করে থাকো। আমি জানতেও চাই না। আমি তোমাকে হাসি খুশি দেখতে চাই শুধু। আসছি আমি, পৌঁছে ফোন করব, ধরবে কিন্তু। নীরব চলে যায়। লাবণ্যও দাঁড়ায় না, বাড়ির ভেতরে চলে যায়। ভেতরে আসতেই দেখে বাড়ির সবাই একসাথে বসে চা খাচ্ছে। লাবণ্যকে দেখে সবাই লাবণ্যর দিকে তাকায়। লাবণ্য নিচে দাঁড়ায় না, সোজা উপরে চলে যায়। বাড়ির মানুষ লাবণ্যর এমন ব্যবহারে অভ্যস্ত, কিন্তু পরীর কেমন যেন লাগে বিষয়টা। রাতে সবাই যে যার মতো খেয়ে ঘরে চলে গেছে। সোহান কিছুদিন হলো ঢাকা চলে গেছে। পরীও নিজের মতো খেয়ে ঘরে চলে এসেছে, কিন্তু খুব অস্থির লাগছে পরীর। শিহাবও এখনো বাড়ি ফেরেনি। পরী ভীষণ বমি পাচ্ছে। কয়েক মিনিটও দেরি হয় না, পরী দৌড়ে চলে যায় ওয়াশরুমে। হুট করে এমন কেন হচ্ছে পরী বুঝতে পারছে না। পরী ওয়াশরুম থেকে এসে ড্রয়ার থেকে একটা গ্যাসের ওষুধ বের করে খেয়ে নেয়, তারপর শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই পরী ঘুমিয়ে পড়ে। শিহাব বাড়ি ফেরে অনেক দেরিতে, সোজা নিজের ঘরে চলে যায়। দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখে পরী ঘুমাচ্ছে, লাইটও বন্ধ করেনি। শিহাব আর দাঁড়ায় না, ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসেই বিছানায় যায়, পরীকে শক্ত করে জড়িয়ে ধরে। পরীকে ধরতেই পরী ঘুম থেকে উঠে যায়, নড়াচড়া করতে থাকে। শিহাব শুধু দেখে যাচ্ছে। পরী পিটপিট করে তাকায়। শিহাবকে দেখতে পেয়েই মুস্কি হাসে। শিহাবকে আরো শক্ত করে জড়িয়ে নেয়। কখন এসছি? এত দেরি করে আসেন কেন আপনি? আপনাকে ছাড়া আমার ঘুমোতে হয়। কাজ ছিল বাকি, আর দেরি হবে না। আর দেরি করে ফিরলে আমি কিন্তু বাড়ি চলে যাব। শিহাব জানে পরী এই কথাগুলো ঘুমের ঘোরেই বলছে, কিন্তু শিহাবের কাছে খুব ভালো লাগছে। শিহাব পরীর কপালে চুমু খায়। পরী বাচ্চাদের মতো ঠোঁটে এগিয়ে দেয়। শিহাব ঠোঁটেও চুমু খায়। পরীর যেন শিহাবের বুকেই শান্তি। পরী আবারও ঘুমিয়ে পড়ে। শিহাবও ঘুমিয়ে পড়ে। সকালে বাড়ির সবাই একসাথে বসেছে, নাস্তা করবে। টেবিলে সবাই বসে আলোচনা করছে বিয়ে নিয়ে। আর মাত্র কয়েকদিনই বাকি। লাবণ্য চুপচাপ খাবার খাচ্ছে। শিহাব আসতেই পরীও শিহাবের সাথে খেতে বসে। পরী খাবার প্লেটে তো নিয়েছে, কিন্তু খাচ্ছে না। শিহাব বিষয়টা খেয়াল করে। খাচ্ছ না কেন? খেতে ইচ্ছে করছে না। সে কি, তাহলে অন্য কিছু বানিয়ে দেই, এটা রেখে দে। না আম্মা, লাগবে না, আমি খাচ্ছি। পরী খাবার খায় অল্প করে। শিহাব খেয়ে উঠবে, তখনই পরী উঠে মুখে হাত চেপে ধরে দৌড়ে উপরে চলে যায়। উপস্থিত সবাই অবাক। শিহাবও পরীর পিছু পিছু যায়। পরী আশ্রমে চলে গেছে। শিহাব গিয়েও আশ্রমের দরজায় সামনে দাঁড়ায়। পরি, ঠিক আছো? কি হয়েছে? বাইরে আসো জলদি। পরীর সাথে সাথে দরজা খুলে বের হয়। শিহাব পরীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে। বমি করেছো? হুম। খেতে ইচ্ছে না করলে জোর করে কেন খেতে যাও? আয়েশা বেগম রুমে আসে হুট করে। শিহাব পরীকে ছেড়ে একটু দূরে দাঁড়ায়। বললাম আমি অন্য কিছু। শিহাব, আমার মনে হচ্ছে ওর কোনো কিছু হয়েছে, গিয়ে গাড়ি বের কর জলদি। শিহাব আর দাঁড়ায় না, সোজা পরীকে কোলে তুলে নিয়ে ঘর থেকে বের হয়। আয়েশা বেগমও সাথে আছে। নিচে পরীকে কোলে নিয়ে নামতে দেখে সবাই এগিয়ে আসে। শিহাব সোজা গাড়ির কাছে যায়।
আয়েশা বেগম আগে উঠে বসে পরীর মাথা আয়েশা বেগমের কোলের উপর দিয়ে পরীকে শুয়ে দেয়। শিহাব সামনের সিটে গিয়ে বসে। গাড়ি নিয়ে চলে যায় সোজা হাসপাতালের উদ্দেশ্যে। কাছের একটা হাসপাতালেই নেওয়া হয় পরীকে। হাসপাতালে নেওয়ার পরই পরীকে নিয়ে যাওয়া হয় একটা কেবিনে, সাথে আয়েশা বেগমও যায়। শিহাব বাইরে দাঁড়িয়ে থাকে। হুট করে কেন এমন হলো শিহাব বুঝতে পারছে না, শুধু এদিক ওদিক করে যাচ্ছে। বাড়ি থেকে সবাই বারবার করে ফোন দিচ্ছে। প্রায় আধ ঘন্টা পরে আয়েশা বেগম বেরিয়ে আসে কেবিন থেকে। শিহাব আয়েশা বেগমকে দেখে এগিয়ে যায়। কি হয়েছে আম্মা? পরীর জ্ঞান ফিরেছে? কোনো সমস্যা হয়নি তো? কি বললো ডাক্তার? পাগল ছেলে, বাবা হতে যাচ্ছিস তুই। পরি 2 মাসের অন্তঃসত্ত্বা। শিহাব যেন মুহূর্তে থমকে যায়। ও বাবা হচ্ছে, শিহাব বাবা হচ্ছে। শিহাব যেন ভাবতেই পারছে না কিছু। শিহাবের ফোন বেজে ওঠে। বাড়ি থেকে ফোন করেছে, ফোনটা আমাকে দে, তুই পরির কাছে যা। শিহাব ফোনটা আয়েশা বেগমকে দিয়ে দ্রুত পায়ে পরীর কাছে যায়। পরি শুয়ে আছে। যখন থেকে শুনেছে ও মা হচ্ছে, ওর কেমন যেন অনুভূতি হচ্ছে। শিহাবকে দেখেই পরি উঠে বসে। কেবিনে কেউ নেই। শিহাব গিয়ে পরীর কাছে বসে। শিহাব পরীর হাত দুটো আকারে ধরে। ও নিজের খুশিটা কিভাবে উপস্থাপনা করবে বুঝতে পারছে না। পরিও তাই। পরি, আপনি খুশি হননি? শিহাব পরীর দিকে তাকায়, সঙ্গে সঙ্গে পরীকে বুকে জড়িয়ে নেয়। পরি, আমি নিজের খুশিটা কাউকে বোঝাতে পারবো না, আমার বুক কাঁপছে। এই অনুভূতি হয়তো প্রকাশ করা যায় না। তুই সত্যি পরি, ম্যাজিকের মতো আমার জীবনটা গুছিয়ে দিয়েছো। ভালোবাসি তোমাকে। পরি মুচকি হাসে। শিহাবের কানের কাছে মুখ নিয়ে যায়। আমিও আপনাকে অনেক ভালোবাসি নেতামশাই। দুজনে এইভাবে জড়িয়ে ধরে রাখে দুজনকে। শিহাব আজ পূর্ণ। পরি তাকে সত্যি পূর্ণ টেনে দিয়েছে। পরীকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। বাড়ির সবাই এই খবর পেয়ে ভীষণ খুশি। পরিদের বাড়িতেও খবর পাঠিয়ে দেওয়া হয়েছে। রাতেই সিরাজ শেখ আর লতা বেগম মেয়েকে দেখার জন্য রওনা দিয়ে দিয়েছে। তালুকদার বাড়িতে বহুদিন পর আবার বাচ্চা আসতে চলেছে। শফিক তালুকদার তো মিষ্টির অর্ডারও দিয়ে দিয়েছে। লাবণ্যর কানেও এই খবর পৌঁছেছে। তার কোনো প্রতিক্রিয়া নেই, সেজন্য সবকিছু মেনে নেওয়া যুদ্ধে নেমেছে। পরীকে নিয়ে সবার নানা চিন্তা। শিহাব চুপ করে বসে সবার কাণ্ড দেখছে। সবাই পরীকে নিয়েই পড়ে আছে। আরে বাবা, পরি যদি মা হয় সেও তো বাবা হচ্ছে, তারও তো কিছু অবদান আছে, কিন্তু তাকে কেউ পাত্তাই দিচ্ছে না। পরীর বাবা মাও চলে এসেছে। লতা বেগম তো পারে না কেঁদে দিতে। এই পরীকে সে জন্ম দিয়েছে। এইটুকু পরি নাকি আজ নিজে মা হতে চলেছে। সিরাজ শেখ আসার পথে মিষ্টি নিয়ে এসেছে। খাদিজা বেগম সবাইকে তো দিচ্ছে। কেয়া খুশিতে লাফাচ্ছে। কেয়ার পরে আবার এই বাড়িতে বাবু আসবে। প্রায় অনেকটা সময় এইভাবেই যায়। শেষে আয়েশা বেগম শিহাবকে পরীকে ঘরে নিয়ে যেতে বলে। শিহাবও এই সময়টার অপেক্ষা করছিল, কিন্তু সবার সামনে কিছু করার ছিল না। শিহাব পরীকে নিয়ে ঘরে চলে আসে। ঘরে আসতেই শিহাব পরীকে কোলে তুলে নেয়। পরী তো অবাক। কি করছেন কি? কেউ চলে আসবে। কেউ আসবে না। বউ এত বড় একটা উপহার দিচ্ছে, একটু কোলে না নিলে হয়? পাগল একটা। শিহাব পরীকে নিয়ে বিছানায় শুয়ে দেয়। পরীর দিকে ঝুঁকে পরীর কপালে চুমু খায়। অনেক রাত হয়েছে, এবার ঘুমাও। আপনি ঘুমাবেন না? না, খুশিতে মনে হয় না আর ঘুম আসবে। পরী হাসে। শিহাব পরীকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। পরীর পাশে চলে গেছে আরো কয়েকদিন। লাবণ্যর আজ বিয়ে। লাবণ্যকে বউ সাজানো হচ্ছে। বাড়ির সবাই ব্যস্ত নানা কাজে। শিহাব রান্নার দিকটা দেখছে। পরী লাবণ্যর ঘরে বসে আছে বিছানায়। শিহাব পরীকে বারবার নিষেধ করে গেছে এদিক ওদিক না করতে, চুপ করে বসে থাকতে। পরীও চুপ করে বসে আছে। লাবণ্যকে সাজানো হলে সবাই ঘর থেকে বেরিয়ে যায়, বসে থাকে, শুধু পরী থাকে। লাবণ্য পরীর পাশে এসে বসে। কেমন লাগছে আমাকে পরি? খুব সুন্দর লাগছে তোমাকে লাবণ্য আপা। লাবণ্য মুচকি হাসে। পরীর সাথে আজ ইচ্ছে করে অনেক কথা বলেছে লাবণ্য। শেষে বরযাত্রী আসায় লাবণ্যকে নিচে ডাকা হয়। পরীও যায় লাবণ্যর সাথে। নিচে এসে দেখে সবার খাওয়া দাওয়া শেষ। এইবার বিয়ে পড়ানো হবে। শিহাব ছাড়া এখানে সকলে উপস্থিত। পাপিয়াকে দেখতে পেয়ে পরী গিয়ে পাপিয়ার পাশে দাঁড়ায়। বিয়ে পড়ানো শুরু করেছে কাজী। তখনই শিহাব এসে দাঁড়ায় শফিক তালুকদারের পাশে। কাজী নীরবকে কবুল বলতে বলে। নীরব নির্দ্বিধায় বলে দেয়। এইবার লাবণ্যর পালা। লাবণ্যর বুক কাঁপছে। বেহায়া চোখ বারবার শিহাবের দিকে যেতে চাইছে। লাবণ্য তাকায়, দেখে শিহাব কথা বলছে হেসে হেসে। লাবণ্য শিহাবের দিকে তাকিয়েই কবুল বলে দেয়। বিয়ে পড়ানো শেষে কিছু নিয়ম পালন করে লাবণ্যর বিদায়ের পালা। খাদিজা বেগম কাঁদছে। কিয়াও কেঁদেই চলেছে। লাবণ্যকে গাড়ির সামনে নিয়ে যাওয়া হয়। শিহাব নীরবের সাথে কথা বলছে। লাবণ্য গিয়ে গাড়িতে বসে, কিন্তু গাড়ির গেট খোলা। শিহাব এসে দাঁড়ায়। লাবণ্য শিহাবের দিকে তাকায়। কাঁদবি না, তোকে অনেক ভালো একজন মানুষের হাতে তুলে দেয়া হয়েছে। তুই অনেক ভালো থাকবি। চেষ্টা করব। আপনি অনেক ভালো থাকবেন। লাবণ্য চোখে পানি। শিহাব গাড়ির দরজাটা বন্ধ করে দেয়। লাবণ্য কেঁদে ওঠে। মুহূর্তে গাড়ি বেরিয়ে যায় তালুকদার বাড়ি থেকে। শিহাব তাকিয়ে থাকে।
সে কখনোই লাবণ্যকে কষ্ট দিতে চায়নি, তবে লাবণ্য যা চেয়েছিল তা শিহাব কখনোই দিতে পারত না। হয়তো এটাই নিয়তি ছিল। তালুকদার বাড়ি রাত 8টার মধ্যেই ফাঁকা হয়ে যায়। খাদিজা বেগমের কান্না কমেনি, তাই তাকে ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরীর রুমে চলে গেছে অনেক আগে। বিয়ে বাড়ির নানা খাবারের গন্ধে ওর বমি আসছে, তাই ঘরে এসে বিশ্রাম নিচ্ছে। শিহাব বাইরে ছিল, সবেমাত্র বাড়ি ফিরেছে। নিচে পরীকে দেখতে না পেয়ে শিহাব ঘরে চলে আসে। এসে দেখে পরী শুয়ে আছে। শিহাব গিয়ে বিছানায় বসে, পরীর মাথায় হাত রাখে। কি হয়েছে? খারাপ লাগছে? খাওনি তো সারাদিন কিছু। খেতে ইচ্ছে করছে না। আপনি কোথায় গিয়েছিলেন? কাঁদছিল। ও, খাবার নিয়ে আসি, আমি খেয়ে শুয়ে পড়ো, রাত হয়েছে। খেলে বমি হবে। হবে না। শিহাব পরীর কথা শুনে না, নিচে গিয়ে খাবার নিয়ে আসে, পরীকে খাইয়ে দেয়। কিন্তু পরীর যে ভীষণ খারাপ লাগছে। খাবার কোনো রকমে শেষ হতে পরী বমি করে দেয় বিছানার উপর। শিহাব সঙ্গে সঙ্গে পরীর দিকে পানও এগিয়ে দেয়। এইটা খাও। পরী পানিটা খায়। শিহাব ভাবতেও পারেনি পরী বমি করে দিবে। কষ্ট করে বিছানা থেকে একটু নেমে বারান্দায় গিয়ে বসো, আমি এগুলো ঠিক করছি। এমা, আপনি করবেন কেন? আমি করছি। চুপ করে থাকবে? যাও গিয়ে বারান্দায় বসো, আমি আসছি। পরী যায় না, চুপ করে দাঁড়িয়ে থাকে। শিহাব পুরো বিছানা গুছিয়ে নেয়, নতুন চাদর পেতে দেয়। পরী দাঁড়িয়ে দেখছে শিহাবকে। শিহাব বিছানা গুছিয়ে পরীর দিকে তাকায়। এইবার বিছানায় উঠে বসো। আপনি না বললেন বারান্দায় যেতে? যেতে চাও? শিহাব আর পরী বারান্দায় আসে। জ্যোৎস্না রাত। বারান্দায় গিয়ে দোলনায় বসে দুজনে। শিহাবের কেন যেন পরীর আশেপাশে থাকতে ভীষণ ভালো লাগে। পরী শিহাবের কাঁধে মাথা রাখে। আমার জন্য আপনার কষ্ট করতে হচ্ছে। কিসের কষ্ট? তুমি যে আমার জন্য কত কষ্ট করছো, তার বেলায় আমি তোমার জন্য এইটুকু করতে পারবো না? আপনি সত্যিই খুব ভালো। তাই? কিসের জন্য এত ভালো হয়ে গেলাম শুনি? না, আপনি ভালো না, আপনি খুব খারাপ। শিহাব হেসে দেয় পরীর কথা শুনে। পরীও হেসে দেয়। তুমি খুব লক্ষ্মী পরী। আমি জানি। শিহাব পরীর দিকে তাকায়। পরীর মাথায় একটা টোকা দেয়। পাগলি। আচ্ছা, লাবণ্য আপা চলে গেল, আপনার খারাপ লাগছে না? খাবার তো লাগবেই, ছোট থেকে দেখে এসেছি। থাক, কালই তো আনার আসবে। হয়েছে, এইবার আপনি ঘুমোতে চলুন। না না, আরো পরে যাব। শিহাব আর কি করবে, বউয়ের আবদার রাখে। লাবণ্য বসে আছে ফুল দিয়ে সাজানো খাটে। চুপ করে বসে থাকলে চোখ দিয়ে ঝরে চলেছে পানি। কোনো যেন নিজেকে সামলাতে পারছে না। হুট করে দরজায় শব্দ হয়। লাবণ্য দ্রুত চোখ মুছে ফেলে। বুঝতে পারে নীরব এসেছে। নীরব ঘরে এসে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে লাবণ্য একইভাবে বসে আছে। নীরব বিছানায় এসে বসে। যাও গিয়ে ফ্রেশ হয়ে এসো, এই শাড়ি পরে ঘুমাতে পারবে না। আমি ঠিক। আমি জানি তুমি ঠিক নেই, ফ্রেশ হয়ে এসো, ভালো লাগবে। লাবণ্য ভাবছিল এই কথা। এই শাড়ি পরিতো সে কিছুতেই থাকতে পারবে না। লাবণ্য চলে যায় ফ্রেশ হতে। একেবারে শাওয়ার নিয়ে বের হয় লাবণ্য। চুল দিয়ে পানি পড়ছে। একটা লং 3 পিস পরেছে। লাবণ্যকে দেখে হা করে তাকিয়ে আছে নীরব। লাবণ্য আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছে আবার বিছানায় আসে। নীরব বিছানায় বসেছিল। লাবণ্য বুঝতে পারছে না ওর এখন কি করা উচিত। নীরবে লাবণ্যের হাত ধরে লাবণ্যকে ওর সামনে বসায়। হাতে তাকে একটা রিং লাবণ্যর হাতে পরিয়ে দেয়। লাবণ্য শুধু দেখছে, কিছু বলার মতো শক্তি তার নেই। রিংটা আমি নিজে তোমার জন্য পছন্দ করে কিনেছিলাম অনেক দিন আগে। যাই হোক, আমি জানি তুমি একটু ডিস্টার্ব, সমস্যা নেই, আমি কোনো কিছুর জন্য তোমার উপর চাপ দিব না। তুমি সময় নাও, তোমাকে নিজের করে পাওয়ার জন্য এতদিন অপেক্ষা করতে পেরেছি, আরও কিছুদিনও পারবো। শুয়ে পড়ো এবার, সারাদিন অনেক কান্না করেছো, রেস্ট নিয়ে আবার কাল কান্না শুরু করবে কেমন? হেসে বলে নীরব, তারপর শুয়ে পড়ে। লাবণ্য অবাক হয়, লোকটা এত কিছু খেয়াল রাখে। লাবণ্যও চুপ করে শুয়ে পড়ে নীরবের পাশে। নীরব আজ মহাখুশি। যাকে সে ছোট্ট থেকে পেতে চেয়েছে আজ সে নীরবের পাশে। আজ একটা শান্তির ঘুম হবে নীরবের। সময় পেরিয়ে গেছে আরও 6 মাস। পরী এখন 8 মাসের অন্তঃসত্ত্বা। শিহাবের আর পরিবারের যত্নে পরীর দিন ভালোই কাটছে। পরী এখন অনেক গুলুমুলু হয়ে গেছে। আয়নার সামনে দাঁড়িয়ে বারবার শুধু নিজেকে দেখে। পেটে হাত দিয়ে বাবুকে স্পর্শ করে। বাবুটা এখন পরীর পেটে ছোট ছোট লাথি দিয়ে নিজের অস্তিত্ব জানান দেয়। শিহাবও এইসব উপভোগ করে। পরীকে শিহাব যেন চোখে হারায়। বাড়ির সকলেও তাই। পরীর আর 2 দিন পরেই পরীক্ষা। পরী কলেজে ভর্তি হওয়ার পরেই বাচ্চা হওয়ার খবর পেয়ে আর তার কলেজে যাওয়া হয়ে ওঠেনি। শিহাব বই কিনে দিয়েছে, কলেজ থেকে নোট এনে দিয়েছে। পরী সেই সব দিয়েই পড়েছে, কিন্তু পরীক্ষা তো দিতেই হবে। পরী এখন তারই প্রস্তুতি নিচ্ছে।
অন্যদিকে লাবণ্য এখন কিছুটা সংসারী হয়েছে, নীরবের সাথে মানিয়ে নিয়েছে, ভালোই চলছে সবকিছু। আবার পাপিয়ারও বাচ্চা হবে। পাপিয়া যদিও চায়নি, কিন্তু তামজিদের আবদার রাখতেই হবে। সবাই ভালোই আছে সবার জীবন নিয়ে। শিহাব সকাল সকাল পরীকে ডাকছে। পরীর হুঁশ নেই, জাল একটু রাত করেই ঘুমিয়েছে, কিন্তু আর কিছুক্ষণ পরেই পরীক্ষা উঠতেই হবে। শিহাব না চাইতেও পরীকে ডাকতে হচ্ছে। উঠো বউ, সকাল 8টা বাজে। আর একটু দেরি হয়ে যাবে। পরী মুখ ফুলিয়ে ঘুম ঘুম চোখে পরীর দিকে তাকায়। শিহাবের কাছে পরীকে এই মুহূর্তে চমচম মিষ্টির মতো লাগছে। শিহাব চট করে একটা চুমু খেয়ে বসে পরীর ঠোঁটে। পরী মুচকি হাসে। পরী শোয়া থেকে উঠে শিহাবের সামনে বসে। শিহাব পরীর দিকে ঝুঁকে পরীর পেটের উপর আলতো করে চুমু খায়। এটা শিহাবের প্রতিদিনের অভ্যাস। তার কথা মতো সে যদি পরীকে একটা চুমু খায়, তাহলে তার বাচ্চাও চুমু পায়। পরী শিহাবের কাণ্ড দেখে শুধু হাসে। চলো ফ্রেশ হয়ে নাস্তা করে নাও। আপনি করবেন না। আমি তো করবই। পরী হাসে, তারপর ফ্রেশ হতে চলে যায়। শিহাবও তাই করে। পরী বেরিয়ে আসে, তারপর রেডি হয়ে দুজন একসাথে নিচে নামে। খাদিজা বেগম আর আয়েশা বেগম নাস্তা করছে। পরীকে দেখে আয়েশা বেগম পাশের চেয়ারটা টেনে দেয়। এইখানে বসো, সারা রাত জেগে পড়িসনি তো? না আম্মা। কাকে তুমি বলছো আম্মা? ও তো এমনিতেও পড়ে না। তুই চুপ কর। শিহাব চুপ করে থাকে। নাস্তা শেষ করে সবার কাছ থেকে দোয়া নিয়ে পরী আর শিহাব বেরিয়ে পড়ে। কলেজটা গ্রামের শেষের দিকে, যেতে কিছুটা সময় লাগে। গাড়ি নিয়ে সময়ের আগেই পৌঁছে যায় শিহাবরা। কলেজ গেটের সামনে এসে গাড়ি থামায়। যাও, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিবে। আমি ওইখানেই থাকবো, ঠিক আছে? আর এই যে পানির বোতল নিয়ে যাও। আচ্ছা, আসছি। পরী নেমে যায়, সোজা হেঁটে চলে যায় কলেজের ভেতর। শিহাব তাকিয়ে থাকে। পরী যেতেই শিহাব চলে যায় কলেজ থেকে একটু দূরেই একটা মিটিং আছে সেইখানে। প্রায় 2.5 ঘন্টা পরে পরীর পরীক্ষা শেষ। কলেজ থেকে বের হতেই দেখে শিহাব গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। শিহাবকে দেখেই পরীর মুখে হাসি ফুটে। শিহাব পরীর দিকে এগিয়ে আসে। পরীর হাতে থাকা ছোট্ট ব্যাগ আর পানির বোতলটা নিয়ে নেয়। কেমন হলো পরীক্ষা? খারাপ লাগেনি তো? পানি খেয়েছিলে তো ঠিক মতো? সব ঠিক মতো করেছি নেতামশাই। এখন আমাকে একটু ফুচকা এনে দিন, আমি খাবো, খুব খিদে পেয়েছে। বাড়ি চলো, বাইরের জিনিস একদম খাওয়া যাবে না। এমন করবেন না কিন্তু, বলে দিলাম। এনে দিন না। পরীর বায়না শিহাব আর ফেলতে পারে না। পরীকে গাড়িতে বসিয়ে দিয়ে ফুচকা আনতে যায়। শিহাব 1 প্লেট ফুচকা নিয়ে আসে। পরী মুহূর্তেই শেষ করে ফেলে। আরেক প্লেটের বায়না করে। শিহাব না করলেও শুনে না। শেষে 2 প্লেট ফুচকা খেয়ে তবেই বাড়ি আসে পরী। সারাদিন ভালো গেলেও রাতে পরীর পেট খারাপ হয়, সাথে বমি। শিহাব তো রেগে আগুন হয়ে আছে। একটু পরপর পরী দৌড়ে ওয়াশরুমে যাচ্ছে, আর শিহাব বিছানায় বসে বসে দেখছে। শেষে পরী নিজেই এগিয়ে আসে শিহাবের দিকে। কেমন মানুষ আপনি? দেখছেন একটা মানুষ এমন করছে, একটু এসে ধরছেন না? যে নিজের ইচ্ছায় অসুস্থ হয় তাকে আমি ধরি না। তাই আমি কি নিজের ইচ্ছেতে অসুস্থ হয়েছি? অবশ্যই, নিষেধ করার পরও শোনোনি। পরী আর কথা বলে না, বিছানায় গিয়ে শুয়ে পড়ে। শিহাব উঠে গিয়ে 1 প্যাকেট স্যালাইন গুলে নিয়ে আসে। পরী অন্যদিকে ঘুরে শুয়ে আছে। পরীর পাশে এসে পরীর উপর থেকে কাঁথা সরিয়ে দেয়। পরী তাকায় শিহাবের দিকে। এইটা খেয়ে নাও। খাবো না। একটা থাপ্পড় দিব, ওঠো খেয়ে নাও। পরী ধমক খেয়ে উঠে বসে। শিহাবের হাত থেকে গ্লাসটা নিয়ে খেয়ে আবার গ্লাসটা ফিরিয়ে দেয়। তারপর আবার শুয়ে পড়ে। শিহাব বুঝতে পারে তার ছোট্ট পরী তার উপর রাগ হয়েছে। শিহাব গ্লাসটা টেবিলের উপর রেখে ঘরের লাইট বন্ধ করে দিয়ে বিছানায় এসে পরীকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। পরীর কানের কাছে মুখ নিয়ে বলে, আমার ভয় হয় পরী। আমি চাই তুমি সুস্থ থাকো, আমাদের বাচ্চাটা সুস্থ থাকুক। এই জন্য রাগ করে ফেলি। পরী শিহাবের দিকে ঘুরে আস্তে করে, আমি আর এমন করব না, আপনার কথা শুনবো। শিহাব মুচকি হেসে পরীকে জড়িয়ে নেয় বুকে। রাত বাজে 3টে। পাপিয়া বসে আছে। পাশে ঘুমে ঢলে পড়া তামজিৎ। পাপিয়া ভয়ে ঘুমাতেও পারছে না, বেচারা। পাপিয়া বসে বসে চিন্তা করছে সে কি খাবে। শেষে পাপিয়া বলে ওঠে, পেয়েছি, আমি মিষ্টি খেতে চাই। কি? যাও গিয়ে বানিয়ে নিয়ে আসো। পাগল হয়ে গেছো তুমি? আমি কিভাবে মিষ্টি বানাবো? সেটা আমি কি করে বলবো? আমার না বাচ্চার খেতে ইচ্ছে করতেছে, যাও জলদি। তামজিৎ অসহায়ের মতো পাপিয়ার দিকে তাকিয়ে থাকে। এই বাচ্চা নেবার পর থেকে এমন করছে, ইচ্ছে করছে নাকি কে জানে। তারপরও বউ বাচ্চার আবদার কোনোভাবেই তো ফেলা যায় না। তামজিৎ চলে যায় রান্নাঘরে। ইউটিউব দেখে মিষ্টি বানাতে শুরু করে। প্রায় অনেকক্ষণ পরেও তামজিৎ যখন আসে না, তখন পাপিয়া এগিয়ে যায় রান্নাঘরের দিকে। গিয়ে যা দেখে পাপিয়া কি বলবে বুঝতে পারছে না। পুরো রান্নাঘর এলোমেলো করে রেখেছে। পাপিয়া হেসে ওঠে। তামজিৎ পিছু ফিরে তাকায়।
পাপিয়াকে হাসতে দেখে রেগে যায় তামজিৎ। এই হাসবে না, আমি কি এগুলো বানাতে পারি নাকি? তাও বানাচ্ছি শুধু তোমার জন্য। হয়েছে বাবা, তোমাকে আর মিষ্টি বানাতে হবে না। নাও, হয়ে গেছে তোমার মিষ্টি, আরেকটু। পাপিয়া দাঁড়িয়ে থাকে। তামজিৎ একটা বাটিতে করে মিষ্টি এনে রাখে পাপিয়ার সামনে। পাপিয়া খায়। খারাপ হয়নি। হয়েছে এবার? হুম। এবার কি আমাকে একটু ঘুমাতে দেওয়া যাবে? যাবে। চলে গেছে আরো কয়েকদিন। পরীর মাত্র আর একটা পরীক্ষা বাকি। এখন সে রেডি হচ্ছে। পরীর শরীর কাল থেকে একটু খারাপ। শিহাব নিচে দাঁড়িয়ে আছে। পরী আসার পরে দুজনই গাড়িতে উঠে বসে। কলেজের সামনে এসে পরীকে নামিয়ে দেয় শিহাব। পরী চলে যায়। পরী যাওয়ার পরেও শিহাব বসে থাকে। আজ আর কোথাও যাবে না, কিন্তু হুট করে একটা কল আসে। না চাইতেও শিহাবকে যেতে হয়। পরী সবেমাত্র কলেজ থেকে বেরিয়েছে। সকাল থেকে পেটের মধ্যে মাঝে মাঝেই ব্যথা করে উঠছে। শিহাবকে বলেনি চিন্তা করবে বলে। পরী কলেজ গেটের সামনে আসতেই দেখা হয় লালির সাথে। শিহাব এখানে আসেনি, তাই দুজনে টুকটাক কথা বলতে থাকে আর সামনের দিকে হাঁটতে থাকে। হুট করে এই মুহূর্তের মধ্যে কোথা থেকে একটা গাড়ি ছুটে আসে। পরী যেন তাকানোর সময় পায় না। পরীর পাশ কাটিয়ে যায় গাড়িটা, তবে গাড়ির ভিতরে থাকা মানুষটা গাড়ির দরজা খুলে দেয়। পরী সেই মুহূর্তে বাড়ি খায়, সাথে সাথে ছিটকে পড়ে যায় রাস্তায়। এক মুহূর্তেই যেন থমকে যায় পরিবেশ। পরী মাটিতে লুটিয়ে পড়ার সাথে সাথে গাড়িটা চলে যায় অনেক দূরে। লাইলি চিৎকার করে ওঠে। রাস্তায় থাকা লোকজন জড়ো হয়ে যায় একসাথে। লাইলি দৌড়ে গিয়ে পরীর কাছে বসে। পরী জ্ঞান হারিয়েছে। লাইলি কাঁদতে কাঁদতে পরীর মাথায় ওর কোলের উপর রাখে। আশেপাশের কেউই সাহায্য করছে না। শিহাব সবেমাত্র কলেজের সামনে এসে গাড়ি থামিয়েছে। গাড়ি থেকে নামতেই দেখে কিছুটা দূরে কিছু মানুষ একসাথে জড়ো হয়ে কিছু একটা দেখছে। তখনই শিহাবের পাশে দিয়ে কয়েকজন হেঁটে যায়। শিহাব স্পষ্ট শুনতে পায় তাদের কথা। মায়াটার অবস্থা বেশি ভালো না, পেটে মনে হয় বাচ্চা। শিহাবের বুক কেঁপে ওঠে। শিহাব দৌড়ে যায়। মানুষ চলে যাচ্ছে আর কয়েকজন সাহায্য করছে পরীকে তুলে হাসপাতালে নেওয়ার জন্য। শিহাব গিয়ে যা দেখে তার জন্য প্রস্তুত ছিল না। শিহাব পাগল, প্রায় পাগলের মতো ছুটে গিয়ে পরীর কাছে বসে। পরী কপাল বেয়ে রক্ত পড়ছে। লাইলি কাছে। পরী, এই পরী, চোখ খোলো। কি হয়েছে তোমার? শিহাব ভাইও আমার সাথে ছিল, হুট করে কোথা থেকে একটা গাড়ি এসে। লাইলি আর বলতে পারে না। শিহাব পরীকে কোলে তুলে নেয়, কিন্তু এরপর শিহাব যে অনুভব করতে পারে তাও মোটেও কল্পনা করেনি। পরীর পা বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে, বোরকার উপর দিয়ে ভিজে যাচ্ছে। সে আবার এক সেকেন্ডও সময় ব্যয় করে না। পরীকে কোলে করে গাড়িতে নিয়ে যায়। লাইলিও যায়। কোনো রকমে গাড়ি চালিয়ে কাছের একটা হাসপাতালে নিয়ে যায় পরীকে। শিহাবের হাত পা কাঁপছে। পরীকে কোলে নিয়ে সোজা হাসপাতালের ভেতরে চলে যায়। ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় পরীকে, সাথে কেউ যেতে পারবে না। পরীকে নিয়ে যাওয়া কয়েক মিনিট পরে কেবিন থেকে বেরিয়ে আসে ডাক্তার। শিহাব অস্থির। ডাক্তারকে আসতে দেখে শিহাব এগিয়ে যায়। ওর কি অবস্থা এখন? ঠিক হয়ে যাবে তো? আমার বাচ্চা ঠিক আছে তো? শান্ত হন। দেখুন, ওনার অনেক রক্তক্ষরণ হয়েছে। আমরা চেষ্টা করেছি, কিন্তু এখন আর সম্ভব না। বিষয়টা রিকভারি করা আমাদের হাতের বাইরে চলে গেছে। যত দ্রুত সম্ভব সিজার করতে হবে, না হলে হয়তো বাচ্চাটাকে বাঁচানো যাবে না। মায়ের জীবনও ঝুঁকিতে পড়তে পারে। শিহাব যেন থমকে যায়, কিন্তু ওকে তো এখন ভেঙে পড়লে চলবে না। ও পরী আর ওর সন্তান দুজনকে সুস্থভাবে বাড়ি নিয়ে যাবে। যেভাবে ভালো হয় সেভাবেই করুন, আমি দুজনকেই সুস্থভাবে চাই। ডাক্তার চলে যায়। শিহাব পাশে থাকা চেয়ারটায় বসে পড়ে। কি করবে কিছুই বুঝতে পারছে না। মনের ভেতরে এক ভয় এসে চেপে বসেছে, পরীকে হারানোর ভয়। শিহাব অনেক চিন্তা করে। তারপর বাড়িতে কল করে। আয়েশা বেগম রান্নার কাজ শেষ করে সবেমাত্র বসার ঘরে এসে বসেছে। হুট করে ফোন আসে, উঠে গিয়ে ফোন হাতে নেয়। শিহাবের কল দেখে আয়েশা বেগমও একটু ভয় পায়। পরীকে নিয়ে গেছে, পরীর কিছু হয়নি তো? শিহাব, কয়টা বাজে? এখনো বাড়ি ফিরলি না? পরীকে নিয়ে কোথাও যাবি না? বাড়িতে চলে আয়। আম্মা, আমি হাসপাতালে। কি? হাসপাতালে? পরী ঠিক আছে তো? কি হয়েছে শিহাব? শিহাবের গলা ধরে আসছে। আয়েশা বেগমকে সবটা খুলে বলে। আয়েশা বেগম শিউরে ওঠে। কে করতে পারে এমন? তবে এই মুহূর্তে এইসব চিন্তা না করে তাকে হাসপাতালে যেতে হবে। আয়েশা বেগম বাড়ির সবাইকে খবর দেয়। খাদিজা বেগমকে বাড়িতে রেখে আয়েশা বেগম বেরিয়ে পড়ে। শফিক তালুকদারও যাচ্ছে। আবার পরীর বাড়ির মানুষকেও জানানো হয়েছে। মোটামুটি সবাই হাজির হাসপাতালে। পরীকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে অনেক আগেই। বাড়ির সবাই এসে হাজির। শিহাবকে এই মুহূর্তে কেউ কোনো প্রশ্ন করছে না। পরী আর বাচ্চা সুস্থ হয়ে ফিরুক, সব তো জানাই যাবে। শিহাব চুপ করে বসে আছে। একটু পরে ওটি থেকে একজন নার্স বেরিয়ে আসে। পরীর রক্ত প্রয়োজন। শিহাব উঠে দাঁড়ায়। 2 ব্যাগ রক্ত লাগবে। শিহাব বেরিয়ে যায়। ব্লাড ব্যাংকে 1 ব্যাগ রক্তই পায় শিহাব। শিহাবের মাথা খারাপ হয়ে যাচ্ছে। কোথা থেকে জোগাড় করবে এখন এই রক্ত? পরীর রক্ত ও নেগেটিভ, কার সাথে মিলও পাচ্ছে না। শিহাব সিয়ামকে ফোন করে।
তামজিৎ ও পাপিয়াকে নিয়ে হাসপাতালে এসেছে। তামজিৎও চেষ্টা করছে, কিন্তু না পাওয়া যাচ্ছে না। শিহাব এবার বেরিয়ে যাবে, ঠিক তখনই সামনে পড়ে লাবণ্য আর নীরব। শিহাবকে কিছু বলার সুযোগ না দিয়ে বলে ওঠে, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ, আমি দিব রক্ত। শিহাব তাকায় লাবণ্যর দিকে। লাবণ্য সামনের দিকে এগিয়ে যায়। শিহাব যেন চিন্তামুক্ত হয়, গিয়ে তামজিদের পাশে বসে পড়ে। নীরবও যায় সাথে। কি করে হলো এইসব বলতো? কার এমন সাহস হবে? একজনই, আমি জানি ও ছাড়া কেউ এই কাজ করবে না। আরিফের কথা বলছিস? শুধু পরিসুস্থ আছে এই খবরটা পাই, তারপর দেখবো কার কলিজায় এত সাহস হয়েছিল। সবাই অপেক্ষায়। ওটির সামনে সামনে পায়চারি করছে শিহাব। ওর এই অস্থিরতা সবাই দেখছে। লতা বেগম আর আয়েশা বেগম দোয়া দূরত পড়ছে। লাবণ্য আর নীরব একটু দূরে দাঁড়িয়ে আছে। লাবণ্য চোখ শিহাবের দিকে। আজ আর লাবণ্যর কষ্ট হচ্ছে না, ও চায় শিহাব ভালো থাকুক। তাই তো একবার শিহাবের বিপদ শুনেই চলে এসেছে। একটু হলেও তো সাহায্য করতে পেরেছে ও শিহাবকে। আরও কয়েক মিনিট পরেই ওটি থেকে বেরিয়ে আসে একজন নার্স, তার হাতে তোয়ালে দিয়ে পেঁচানো ছোট্ট একটা বাচ্চা, যাই মুখটাই শুধু দেখা যাচ্ছে। সবাই সাথে সাথে এগিয়ে যায় সেই দিকে। ছোট্ট একটা রাজপুত্র। বাচ্চাটা বড় বড় চোখ করে তাকিয়ে আছে সবার দিকে। সিরাজ শেখকে কোলে দেওয়া হয় বাচ্চাটাকে। শিহাব এগিয়ে যেতে পারছে না, ঠাই দাঁড়িয়ে সবাইকে দেখে যাচ্ছে। সবাই কত খুশি বাচ্চাটাকে পেয়ে। আয়েশা বেগম পরীর কথা জিজ্ঞেস করলে নার্স জানায় পরী সুস্থ আছে, তবে দুর্বল, তাকে পরে কেবিনে দেওয়া হবে। পরী সুস্থ আছে শুনে শিহাবের বুক থেকে যেন একটা পাথর সরে যায়। আয়েশা বেগম বাচ্চাকে কোলে নিয়ে শিহাবের সামনে যায়। শিহাব তাকায় বাচ্চাটার মুখের দিকে। চোখ বেয়ে পানি পড়ে শিহাবের। ও কখনো কারোর সামনে কাঁদেনি, তবে আজ আর পারেনি। শিহাব আলতো করে কোলে নেয় তার ছেলেকে। চুমু খায় শিহাব তার ছেলের কপালে। তামজিৎ, পাপিয়া, লাবণ্য, নীরব এগিয়ে আসে। সবাই কোলে নিয়েছে, এবার তাদের পালা। লাবণ্য এগিয়ে শিহাবের দিকে। শিহাবের কোলে থেকে বাচ্চাটাকে নেয়। শিহাবের দিকে তাকায়। অভিনন্দন আপনাকে শিহাব ভাই, ও আমার কাছে একটু থাকুক। লাবণ্য বাচ্চাটাকে নিয়ে চলে যায় সবার কাছে। শিহাব আর তামজিৎ দাঁড়িয়ে আছে একসাথে। পরীর জ্ঞান ফিরতে সময় লাগবে, তারপর তাকে কেবিনে দেওয়া হবে। শিহাব একবার তামজিদের দিকে তাকায়, তারপর সামনের দিকে তাকায়। সবাই বাচ্চাকে নিয়ে ব্যস্ত। শিহাব আর তামজিৎ বেরিয়ে পড়ে। গন্তব্য আরিফের ক্লাব। আরিফের ক্লাবের সামনে এসে গাড়ি থামায় শিহাব। এক মুহূর্ত দাঁড়ায় না, সোজা ভেতরে যায়। এই মুহূর্তে আরিফের ক্লাব চলছে মদের আসর। আরিফ ছাড়াও আরো দুজন রয়েছে। শিহাবকে দেখেই আরিফ চমকে ওঠে। শিহাবের জেদ যেন আরিফকে দেখে আরো বেড়ে যায়। শিহাব সোজা গিয়ে আরিফকে কয়েকটা ঘুষি মেরে দেয় নিজের সর্বশক্তি দিয়ে। আরিফ মদের নেশায় বুঁদ হয়ে রয়েছে। ছিটকে দূরে গিয়ে পড়ে আরিফ। আরিফকে এভাবে মারতে দেখে বাকি দুজনে এগিয়ে আসে শিহাবের দিকে, কিন্তু সফল হয় না। তার আগেই তামজিৎ দুটো হকি স্টিক নিয়ে দুজনের মাথায় আঘাত করে। একজন মাটিতে লুটিয়ে পড়ে। তামজিৎ আরেকজনকে মারতে থাকে। আরিফ এসব দেখে কিছুটা ঘাবড়ায়, কিন্তু দমে না। কোনো রকমে উঠে আবারও শিহাবের দিকে এগিয়ে আসে। শিহাব আরিফের গলা চেপে ধরে, পাশে থাকা টেবিলের সাথে চেপে ধরে। একটা মদের বোতল হাতে তুলে নেয়। আরিফের মাথা বরাবর বাড়ি দেয়। আরিফ আর্তনাদ করে ওঠে। শিহাবের চোখ দুটো লাল হয়ে আছে। বারবার চোখের সামনে ভেসে উঠছে পরীর সেই রক্তে মাখানো অবস্থায় পড়ে থাকা দৃশ্য। শিহাব আরিফের মাথার টেবিলের সাথে বাড়ি দিতে শুরু করে। তামজিৎ এগিয়ে এসে শিহাবের দিকে। শিহাবকে ছাড়িয়ে নেয়। আরিফ পড়ে আছে, মাথা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। শিহাব চিৎকার করে ওঠে, ও আমার কলিজায় হাত দিয়েছে। ওর কত বড় সাহস হয়েছে, ওকে আমি আজ মেরেই ফেলবো। শিহাব তামজিৎকে ছাড়িয়ে আবার এগিয়ে যায়। আরিফের গলা আবার চেপে ধরে। তোকে আমি ছাড়বো না, তোকে আমি মেরে ফেলবো। তুই আমার সব থেকে দুর্বল জায়গায় আঘাত করেছিস। পরীকে আঘাত করেছিস। ওর মাঝে আমার সন্তান ছিল, ওকেও আঘাত করেছিস। তোর জন্য আমার বাচ্চাটাকে সময়ের আগে দুনিয়াতে আসতে হলো। পরীর কষ্ট সহ্য করতে হলো। হাসপাতালে মেয়েটা ছটফট করছে। তোকে আমি শেষ করে ফেলবো। শিহাব কথাটা বলে পাশে থেকে একটা হকি স্টিক তুলে নিয়ে আরিফের হাতের উপর আঘাত করে। পরপর কয়েকটা বাড়ি দেয়। এর মাঝে সিয়াম আর শাকিল চলে আসে। ওরা শিহাবকে টেনে সরিয়ে দেয়। ভাই আপনি শান্ত হন, আমরা আছি। শিহাবের যেন মাথা খারাপ হয়ে গেছে। তামজিৎ শিহাবকে ক্লাব থেকে বের করে নিয়ে যায়। তামজিৎ আগেও শিহাবকে এমন রেগে যেতে দেখেছে, মানুষকে মারতে দেখেছে, কিন্তু এমনভাবে শিহাবকে কখনো দেখেনি। শিহাব যেন হিংস্র হয়ে উঠেছে। শিহাব গাড়িতে গিয়ে উঠে বসে। তামজিৎ গাড়ি চালায়। শিহাব শুধু হাঁসফাঁস করছে, হাতে লেগে আছে রক্ত। হাসপাতালে না, বাড়িতে যাব আগে। তামজিৎ আর কথা বাড়ায় না, সোজা তালুকদার বাড়ির দিকে যায়। বাড়িতে এই মুহূর্তে কেউ নেই, সবাই চলে গেছে হাসপাতালে। শিহাব সোজা নিজের ঘরে চলে যায়। কোনো রকমের শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। নিচে আসতেই জানতে পারে পরীর জ্ঞান ফিরেছে। পাপিয়া ফোন করে জানিয়েছে। শিহাব আর তামজিৎ আবার বেরিয়ে পড়ে। শিহাবের বুক কাঁপছে পরীকে এক নজর দেখার জন্য।
হাসপাতালের সামনে গাড়ি থামায় শিহাব, সোজা ভেতরে চলে যায়। পরীকে কেবিনে দেওয়া হয়েছে, সবাই ভেতরে গিয়েছে দেখা করতে। বাইরে শুধু পাপিয়া দাঁড়িয়ে আছে কোলে বাচ্চাকে নিয়ে। শিহাব কাছে যেতেই পাপিয়া বলে ওঠে, কোথায় চলে গিয়েছিল বাচ্চার বাপ? আপনার বউকে এখনো বাবুকে দেখানো হয়নি, ধরুন নিয়ে যান। শিহাবের কোলে বাচ্চাকে দেয় পাপিয়া। বাবু গভীর ঘুমে। শিহাবের ভয় হয়, এইটুকু একটা মানুষ যদি পড়ে টরে যায়। শিহাব এসেছে শুনে সবাই একে একে বের হয়ে আসে। শিহাব ঢুকে, পরি শুয়ে আছে, মাথায় ব্যান্ডেজ। শিহাবের বুকটা কেঁপে ওঠে পরীকে দেখে, কিন্তু পরি যেন প্রাণ ফিরে পায়। শিহাব এগিয়ে যায় পরির দিকে, বাবুকে পরির পাশে শুয়ে দেয়। মুহূর্তে পরি ফুফিয়ে কেঁদে ওঠে। পরি আলতো করে বাবুর গালে হাত বোলায়, এ যেন পরম এক শান্তি। পরি শিহাবের দিকে তাকায়। শিহাব পরির হাতের ওপর হাত রাখে, পরির দিকে ঝুঁকে পরির কপালে চুমু খায়। আমি সরি পাখি, আমি তোমার খেয়াল রাখতে পারিনি। আমি দেরি করে ফেলেছিলাম আসতে, তোমার যন্ত্রণা সহ্য করতে হয়েছে আমার জন্য। পরি কি করবে বুঝতে পারছে না। যা হয়েছে তা একটা অ্যাক্সিডেন্ট। পরি শিহাবের হাত চেপে ধরে। পরির কথা শুনে শিহাব মুস্কি হেসে ওঠে। পরির কপালে গালে চুমু খায়, তবে বিপত্তি করে বাবুকে চুমু খেতে গিয়ে। গভীর ঘুমে থাকা বাচ্চাটা চুমুর এই বন্যা সহ্য করতে না পেরে চিৎকার করে কেঁদে ওঠে। এত জোরে চিৎকার দিয়েছে যে পুরো হাসপাতালের মানুষ শুনবে। পরি আর শিহাব দুজনই বাবুর দিকে অসহায়ভাবে তাকায়। বাবু ওদের দিকে তাকিয়ে আছে। পরি আর শিহাব দুজনই হেসে ওঠে। এই ছেলে শিহাবের থেকে 1 ডিগ্রি উপরে। 4 দিন পরে পরীকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসা হয়। তালুকদার বাড়িতে যেন আনন্দের বন্যা। লাবণ্য আর কেয়া তো বাবুকে ছাড়ছেই না। পরি আর শিহাবই এই খুশি দেখে ওরা ভীষণ খুশি। সময় চলমান চলে গেছে আরও 1 বছর। পরি আর শিহাবের সেই ছোট্ট বাবু এখন হাঁটতে শিখেছে, অল্প অল্প কথাও বলতে পারে। পুরো তালুকদার বাড়ি জুড়ে তার রাজত্ব, সবার যেন চোখের মণি। তার নাম রাখা হয়েছে সামির তালুকদার। এই যে সে এখন ছোট্ট ছোট্ট পায়ে বাড়ি ভরে হেঁটে বেড়াচ্ছে, আর শফিক তালুকদার তার পিছে পিছে। দাদুর সাথে তার খুব ভাব, হবেই বা না কেন? দাদু যে তার সব আবদার রাখে। সামির, এইদিকে চলে আসো দাদু, আমরা ঘুরতে যাব, চলো চলো। সামিরা যেন সব কথা বুঝতে পারে, চড়ে বসে দাদুর কোলে। এখন তাকে নিয়ে হাঁটতে যেতে হবে। পরি রান্নাঘরে আয়েশা বেগমের সাথে টুকটাক কাজ করছে। আজ বাড়িতে লাবণ্যরা আসবে, সাথে আসবে পাপিয়ারাও। পাপিয়ার একটা মেয়ে হয়েছে, সেও আসবে। মোটামুটি সবাই আজ তালুকদার বাড়িতে আসবে, কারণ একটাই, পিকনিকে যাবে আজ ওরা, পুরো ফ্যামিলির সবাই। সন্ধ্যার সময় বের হওয়ার কথা সবার। শিহাব বাড়িতে নেই, যেহেতু ওরা 2 দিনের জন্য যাচ্ছে, তাই হাতের কাজগুলো সেরে নিচ্ছে। বিকালের দিকে সবাই চলে আসে। পরি ঘরে বসে সামিরকে খাইয়ে দিচ্ছিল, তখনই শিহাব আসে। সারাদিন এই লোক বাড়ি আসেনি, তাই পরি রাগ করে গাল ফুলিয়ে রেখেছে। শিহাব ঘরে ঢুকেই আগে ছেলের কাছে যায়। ছেলেও তার হয়েছে বাবা বলতে পাগল। শিহাবকে তো এখন প্রায় লুকিয়ে কাজে যেতে হয়, দেখলেই তার বায়নাও সেও যাবে, না নিলে কান্না জুড়ে বসবে। বাবাকে দেখে সামির হেঁটে আসে। শিহাব সামিরকে কোলে নিয়ে কয়েকটা চুমু খায়। পরি বিছানায় বসে বসে দেখছে। এই দৃশ্য দেখতে ওর ভালো লাগে, কিন্তু এখন তো রাগ করেছে, তাই কোনো রিয়াকশন না দিয়ে চুপ করে বসে থাকে। এর মধ্যে হুট করেই লাবণ্য চলে আসে, দরজার সামনে দাঁড়িয়ে বলে, পরি আসবো? আরে আপা আসো, এটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি? লাবণ্য মুস্কি এসে ঘরে ঢুকে শিহাবের সামনে এসে দাঁড়ায়। কেমন আছেন শিহাব ভাই? ভালো, তোর কি খবর? এই তো চলছে। আচ্ছা, আমি স্বামীরকে নিতে এসেছি। শিহাব সামিরকে লাবণ্যর কোলে দেয়। সামিরও চলে যায় লাবণ্যর কোলে। আমি ওকে আমার ঘরে নিয়ে যাচ্ছি, তুই সবকিছু গুছিয়ে নে। ওর জন্য আমি একটা জামা নিয়েছি, ওটাই ওকে পরিয়ে দেব। আচ্ছা নিয়ে যাও। লাবণ্য চলে যায় সামিরকে নিয়ে। লাবণ্য যেন সামিরকে চোখে হারায়। লাবণ্য চেষ্টা করছে একটা বাচ্চার জন্য, কিন্তু হচ্ছে না। এই নিয়ে প্রায় সময় লাবণ্যর মন খারাপ থাকে। এই কারণে এ বাড়িতে এলে সামির চলে যায় লাবণ্যর দখলে, কাউকে ধরতেও দেবে না। লাবণ্য চলে যেতেই পরিও চলে যেতে চায়, কিন্তু তার আগে শিহাব পরির হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। তুমি কোথায় যাচ্ছ সুন্দরী? 2 চোখ যেদিকে যায় সেদিকে যাচ্ছি, তাতে আপনার কি? ছাড়ুন আমাকে। রাগ করে আছো কেন পাখি? আমি কি করেছি? খবরদার আমাকে পাখি বলবেন না, দূরে যান। শিহাব আরও কাছে নিয়ে আসে পরীকে। পরীর ঘাড়ে মুখ গুজে দেয়। শিহাব জানে পরি রেগে আছে, কিন্তু শিহাব তো তার পরীকে রেগে থাকতে দেবে না, কিছুতেই না। পরীর ঘাড়ে নাক ডুবিয়ে চুমু খায় শিহাব। পরি কেঁপে ওঠে। পাখি বলবো না তো কি বলবো? তুমি তো আমার ছোট্ট পাখি, ভালোবাসি তো পাখি, রাগ করে থেকো না, ভালোবাসি। আহ্লাদ করে বলে শিহাব। পরির রাগ গলে পানি, কিন্তু শিহাবকে বুঝতে দেবে না।
না আমার পাখিরও দরকার নেই, ভালোবাসারও দরকার নেই, ছাড়ুন আমাকে। শিহাব এইবার পরীকে নিজের দিকে ঘুরায়। পরী গালে হাত রাখে। পরী যেন মুহূর্তেই টের পেয়ে যায় শিহাব কোন দিকে এগোচ্ছে। পরী শিহাবের ঠোঁটের উপর হাত দিয়ে শিহাবের ঠোঁট আটকে ফেলে। ছি, এক ছেলের বাপ হয়ে গেছে, এখনো এমন করে বেড়ায়। সরুন, আমি রাগ করিনি, আমার অনেক কাজ, জামা কাপড় গোছাতে হবে। শিহাব কাছে থেকেই নিজেকে ছাড়িয়ে নেয়। শিহাব পরীর দিকে তাকিয়ে বলে, আচ্ছা এখন ছি, রেডি থাকো, এই ছিয়ের শোধ আমি তুলবো, বি রেডি। পরী আলমারি থেকে কাপড় বের করতে করতে বলে, আচ্ছা কি করবেন শুনি? এই ছিমার্কা কাজ করেই স্বামীরের বোন আনবো, মনে রেখো। কথাটা বলে শিহাব ওয়াশরুমে চলে যায়। পরী হা করে তাকিয়ে আছে। কি বলে গেল শিহাব? সামিরের বোন? পরী হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। একটা পাগল লোকের সংসার করছে পরী। সন্ধ্যায় বাড়ি দুটো গাড়ি নিয়ে বের হয় সবাই। এক গাড়িতে বাড়ির বড়রা, আরেক গাড়িতে শিহাবরা। শিহাব গাড়ি চালাচ্ছে, পরী পাশের সিটে বসে আছে। পেছনে লাবণ্য, নীরব, পাপিয়া, তামজিৎ আর কেয়া। সুহান পেছনে গাড়ি চালাচ্ছে, স্বামীর লাবণ্যর কোলে। গন্তব্য তাদের সিলেট। পরী তো অনেক খুশি, অবশেষে সে চা বাগান দেখতে পারবে। যেতে যেতে প্রায় ভোর হয়ে যাবে। স্বামীর ঘুমিয়ে পড়েছে অনেক আগেই। পাপিও তার মেয়ে মাইশাকে বুকে জড়িয়ে ঘুমিয়ে আছে। লাবণ্য আপা, স্বামীরকে আমার কাছে দিয়ে তুমি একটু ঘুমাও। হ্যাঁ, তুমি একটু ঘুমিয়ে নাও। স্বামীরকে পরীর কাছে নিয়ে নীরবের কাঁধে মাথা রেখে লাবণ্য। পরী স্বামীরকে বুকে জড়িয়ে নেয়। শিহাব পরীর দিকে তাকায়, তারপর ছেলের দিকে। এই দুটা মানুষ ওর বেঁচে থাকার শক্তি। শিহাব আবার গাড়ি চালানোর দিকে মন দেয়। ভোরের দিকে ওরা পৌঁছে যায় সিলেটে। শিহাব আগে হোটেল বুকিং দিয়ে রেখেছিল, তাই সোজা হোটেলে যায়। গাড়িতে সবাই ঘুম। হোটেলের সামনে গাড়ি থামিয়ে একে একে সবাইকে ডেকে তোলা হয়। শিহাব গিয়ে সামনে দরজা খুলে। তার রানী আর রাজপুত্র বেঘরে ঘুমোচ্ছে। শিহাব আস্তে করে পরীকে ডাকে। পরী উঠে যায়। শিহাব আলতো করে স্বামীরকে নিজের কোলে নিয়ে নেয়। পরীও গাড়িতে থেকে নামে। সবাই চারপাশ দেখতে থাকে। হোটেলে গিয়ে বিশ্রাম নিয়ে সবাই একসাথে বের হব, তখন দেখো। এখন চলো সবাই। সবাই হোটেলের ভেতরে চলে যায়। সবাই সবার রুমে চলে যায়। শিহাব এসে আগে স্বামীরকে শুয়ে দেয়, তারপর নিচেও ছেলের পাশে শুয়ে পড়ে। পরী রুমে এসে দেখে শিহাব বাপ বেটা শুয়ে পড়েছে। পরী আস্তে আস্তে শিহাবের পাশে যায়। এই যে শুনছেন, ফ্রেশ না হয়েই শুয়ে পড়লেন যে, উঠুন, ফ্রেশ হয়ে এসে ঘুমাবেন। শিহাব ঘুরে পরীর দিকে তাকায়। নিজে না উঠে উল্টো পরীকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। পরীকে জড়িয়ে ধরে পরীর ঘাড়ে মুখ গুজে দেয়। মহারানী, সারা রাস্তা তো ঘুমিয়ে এসেছেন, আমি তো একটুও চোখ বন্ধ করতে পারিনি। এবার আপনি আমার বুকে থাকুন, আমি একটু ঘুমাই, উঠে ফ্রেশ হয়ে নিব। পরী আর কথা বাড়ায় না, চুপ করে শিহাবের বুকে শুয়ে থাকে। শিহাব ঘুমাচ্ছে। পরীরও চোখ লেগে এসেছে। তখনই জোরে চিৎকার করে ওঠে স্বামীর। পরী উঠে যায়। স্বামীর উঠে বসে আছে। পরী গিয়ে ছেলেকে কোলে তুলে নেয়। সারা রাত ঘুমিয়েছে। পরী স্বামীর জন্য আনা খাবার অল্প অল্প করে খাইয়ে দেয়, তারপর বারান্দায় নিয়ে যায়। এখন রুমে থাকলে স্বামীর গিয়ে শিহাবকে বাবা বলে ডাকতে থাকবে, পিঠে উঠে বসবে। তাই পরী বারান্দায় নিয়ে এটা ওইটা দেখাতে থাকে। দুপুরের দিকে সবার ঘুম ভাঙে। শিহাবও উঠেছে মাত্র। উঠে দেখে পরী স্বামীরকে গোসল করিয়ে এনেছে মাত্র। স্বামীরকে দেখে শিহাব একগাল হাসি দেয়। আচ্ছা বাবা, তুমি গোসল করে ফেলেছো, এসো এসো। শিহাব হাত বাড়িয়ে দিতে স্বামীর পরীর কোলে থেকে চলে আসে শিহাবের কোলে। পরী শিহাবের হাতে তোয়ালেটা ধরিয়ে দেয়। নিন, ছেলেকে মুছিয়ে দিয়ে এই জামাটা পরিয়ে দিন, আমি গোসল করতে যাচ্ছি। সবকিছু শিহাবের হাতে ধরিয়ে দিয়ে পরী চলে যায় ওয়াশরুমে। পরী বের হয়ে দেখে শিহাব স্বামীরকে কোলে নিয়ে বসে আছে। স্বামীর ওর চুল ধরে টানছে। পরী দেখে হেসে দেয়। শিহাব পরীর দিকে তাকিয়ে আছে। পরী একটা লং 3 পিস পরেছে। শিহাব স্বামীরকে বিছানায় বসিয়ে দিয়ে পরীর পিছে গিয়ে দাঁড়ায়। পরী কোমর জড়িয়ে ধরে। পরী চমকে ওঠে। এক বাচ্চার মা হয়েও তুমি সেই আগের ছোট্ট পরেই রয়ে গেলে। এখনো তোমাকে সেই স্নিগ্ধ সুন্দর দেখতে লাগে। এই রূপে তোমাকে দেখলে বুকের মাঝে আগুন ধরে যায়। পরী লজ্জায় মাথা নিচু করে ফেলে। শিহাব পরীর ঘাড়ে গভীরভাবে একটা চুমু খায়। পরী কেঁপে ওঠে। শিহাব আরো জোরে জোরে চেপে ধরে পরীকে। পরী শিহাবের দিকে ঘুরে যায়। একদম না, দরজা খোলা, যান গিয়ে শাওয়ার নিয়ে আসুন। কথাটা বলে পরী দূরে সরে যায়। শিহাব ভুরু কুচকে পরীর দিকে তাকায়। ঠিক আছে, এই শোধ রাতে তুলব, তখন কোথায় পালাবে সুন্দরী? পরী স্বামীরকে কোলে নিতে নিতে বলে, ইস, আপনার ছেলে সারা রাত ঘুমিয়েছে। আজকে রাতে ঘুমোতে ঘুমোতে দেরি আছে। আমিও দেখব কিভাবে শোধ তোলেন।
আমার ছেলে কখনোই এমন করবে না। আমার ছেলেই চায় তার একটা ছোট্ট বোন আসুক, বুঝলে? কথাটা বলে হেসে শিহাব ওয়াশরুমে চলে যায়। পরিও মুস্কি হাসে। সবাই একসাথে বের হয়। হোটেলের নিচে থেকে দুপুরে খাবার খেয়ে সবাই চা বাগানের উদ্দেশ্যে বের হয়। পরিয়া শিহাব পিছে পিছে হাঁটছে। লাবণ্যর কাছে সামির। চা বাগানে এসে সবাই যে যার মতো ছবি তুলতে শুরু করে। শিহাব আর পরি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। লাবণ্য অনেকক্ষণ সামিরকে রেখেছে, তাই পরি এগিয়ে যায় সামিরকে আনতে। শিহাব দাঁড়িয়ে আছে। হুট করে পেছন থেকে কেউ ডাকে। শিহাব চমকায়। এই কণ্ঠ শিহাবের চেনা। শিহাব পিছু ফিরে তাকায়। তমা দাঁড়িয়ে আছে। শিহাব অবাক হয়। কি বলবে বুঝতে পারছে না। এতদিন পরে এইভাবে এই মানুষটার সাথে দেখা হয়ে যাবে শিহাব ভাবতেও পারেনি। শিহাবকে নীরব থাকতে দেখে তমাই বলে ওঠে, ভালো আছি। তুমি এখানে? আচ্ছা। তমা আবার কিছু বলতে যাবে, তার আগে পরি এসে শিহাবের পাশে দাঁড়ায়। আপনাকে ডাকছে। পরি কথাটা অর্ধেক বলেই থেমে যায়। সামনে থাকা মানুষটাকে দেখে। পরি খেয়াল করেনি। শিহাব একটু ভরকায়। পরিকে কি বলবে? পরি যদি রাগ করে, ভুল বুঝে ওকে। আবার তমাও তাকিয়ে আছে পরির দিকে। ও, পরিচয় করিয়ে দিই। ও আমার ওয়াইফ পরি। পরি, ও হচ্ছে... আমি যদি ভুল না করি, উনি তমা আপু। তমার কথায় পরি মুস্কি হাসে। আচ্ছা, আপনারা তাহলে কথা বলুন, আমি আসছি। বাবুকে নিয়ে আমাদের বাড়ি যাবেন আপু। পরির সাথে সাথে স্থান ত্যাগ করে। শিহাব বুঝতে পারে পরির খারাপ লেগেছে। আমি তোমাকে মাফ করে দিয়েছি অনেক আগেই। এখন অতীতের কথা বলার কোনো মানেই হয় না। তোমারও পরিবার হয়েছে, সন্তান হয়েছে। সুখে সংসার করো, ভালো থেকো। শিহাব মুস্কি হাসে। তারপর দুজন দুদিকে চলে যায়। পরি লাবণ্যদের কাছে এসে পড়েছে। শিহাবও এসে পরির পাশে দাঁড়ায়। সন্ধ্যা হয়ে এসেছে। শিহাব পরির সাথে কথা বলতে চাইলেও পরি বলে না। পুরো সময় দূরে দূরেই থাকে। শিহাবের এবার নিজের উপরই নিজের রাগ লাগছে। ঘোরাঘুরি শেষে রাতে সবাই হোটেলে ফেরে। পরি সবার সাথে কথা বলছে, শুধু শিহাব ছাড়া। লাবণ্য পরিকে বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে, কি হয়েছে, কিন্তু পরি কিছুই বলেনি, চুপ করে আছে। অন্যদিকে শিহাব বেচারার অবস্থা খারাপ হচ্ছে। সন্ধ্যার পরে সবাই ঘুরে হোটেলে ফিরে আসে। পরিও নিজেদের ঘরে চলে যায়। পাপিয়া রাইসাকে ঘুম পাড়িয়ে পরির ঘরে চলে যায়। লাবণ্যও যায়। শিহাবরা সবাই নিচে। ছেলেরা সবাই একসাথে বসে চা খাচ্ছে। শিহাব চা তো খাচ্ছে, কিন্তু মাথার ভেতর ঘুরছে অন্য চিন্তা। পরি তো কথাই বলছে না ওর সাথে। রাত 9টার দিকে সবাই রাতের খাবার খেতে নিচে নামে। পরিও নামে, কিন্তু শিহাবের পাশ কাটিয়ে গিয়ে পাপিয়ার পাশে বসে পড়ে। শিহাব এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না। ইচ্ছে করছে তুলে নিয়ে যেতে। ওকে ইচ্ছে করে দেখা করেছে নাকি? কেউ যদি যেচে কথা বলতে আসে, ওইটা কি ওর দোষ নাকি? পরি চুপচাপ খাচ্ছে। শিহাব বসেছে ঠিকই, কিন্তু কিছুই খায়নি। খাওয়া শেষ করেই পরি উঠে চলে যায়। বসে থেকে সবাই মিটমিট করে হাসছে। শিহাব তালুকদার যে ছোট্ট মেয়ের কাছে পাত্তা পাচ্ছে না, এটা সবাই বুঝে গেছে। শিহাবও আর দাঁড়ায় না, সোজা চলে যায় পরির কাছে। রুমের দরজা খোলাই আছে। শিহাব আস্তে করে রুমে ঢোকে। পুরো রুম অন্ধকার হয়ে আছে। শিহাব ভাবে পরি রাগ করে শুয়ে পড়েছে। শিহাবের মন খারাপ হয়। পরির কথাটা শুনতে পারতো একবার। শিহাব আবার বেরিয়ে যাবে, তার আগে রুমের লাইট জ্বলে ওঠে, সাথে একটা মিষ্টি কণ্ঠ। নেতা মশাই চলে যাচ্ছেন যে? শিহাব থমকে যায়। পেছন ফিরে তাকায়। পরি দাঁড়িয়ে আছে। একটা নীল রঙের শাড়ি পরে, চুলগুলো এলোমেলো। পরি যেন চিকচিক করছে। শিহাব পা নাড়াতে পারছে না, স্থির হয়ে দাঁড়িয়ে আছে। পরি শিহাবের দিকে এগিয়ে আসে। এসে শিহাবের সামনে দাঁড়ায়। শিহাবকে ঠেলে পেছনের দিকে নিয়ে যায়। শিহাবও পিছিয়ে যায়। পরিকে দেখে শিহাব অবাক হচ্ছে। পরি শিহাবকে ঠেলে নিয়ে শিহাবের পিছনের দিকে হাত দিয়ে দরজাটা লক করে দেয়। শিহাব চুপ করে পরির কর্মকাণ্ড দেখছে। দরজা লক করে পরি শিহাবের দিকে আবার তাকায়। শিহাবের শার্টের কলার ঠিক করে দিতে দিতে বলে, কেমন লাগছে আমায় বললেন না যে? শিহাব পরির কোমরে হাত রাখে। পরিকে নিজের সাথে চেপে ধরে শক্ত করে। ডোজটা বেশি হয়ে গেল না? তাই বুঝি? আমার কাছে তো বেশি মনে হচ্ছে না। সারাদিন রাগ করে থেকে আমার জান বের করে দিচ্ছি রে, আর এখন তো পুরো রুহ কাঁপিয়ে দিচ্ছ। পরি লজ্জা পায়। শিহাব পরির লজ্জায় লাল হয়ে যাওয়া গালে চুমু খায় আলতো করে। পরি শিহাবের শার্ট চেপে ধরে। শিহাব পরির চুলের মধ্যে হাত ঢুকিয়ে চেপে ধরে। বউ আজ নিচে তার কাছে এসে ধরা দিয়েছে, চুপ করে দমে থাকবে। শিহাব পাগলের মতো চুমু খেতে শুরু করে পরির ঠোঁটে। পরিও শিহাবকে জড়িয়ে ধরে। দুজনেই মেতে ওঠে ভালোবাসায়। অনেকটা সময় ওইভাবেই রাজত্ব চালায় শিহাব পরির ঠোঁটে। শিহাব পরির ঠোঁট ছেড়ে দিয়ে পরিকে কোলে তুলে নেয়। বিছানার কাছে আসতে শিহাব পরির দিকে তাকায়। স্বামীর কোথায়? লাবণ্য আপা নিয়ে গেছে।
শিহাব মুচকি হাসে। পরি লজ্জায় তাকাতে পারছে না। শিহাব পরীকে বিছানায় শুয়ে দেয়। পরি শিহাবের গলা ছাড়ে না। শিহাব ওইভাবেই পরির উপর ঝুঁকে থাকে। তুমি আমার উপর রাগ করেছিলে তাই না? আমি জানতাম ও এখানে, আমি কথা বলতে চাইনি। আমি পরি শিহাবের ঠোঁটের উপর একটা আঙুল রাখে। চুপ, আমি রাগ করিনি। আমি আপনাকে চিনি। আপনি কখনোই ভুল কিছু করবেন না। যে আপনার জীবনেই নেই তাকে নিয়ে রাগ কেন করব? তবে একটু কষ্ট লেগেছে। ওই কষ্টটুকু দিতে চাই না আমি পরি জানে শিহাব এখন এও কিছু বলতে শুরু করবে, তাই নিজে শিহাবের ঠোঁট আকারে ধরে। শিহাবও আর কিছু বলে না, পরির সঙ্গ দেয়। এক পর্যায়ে শিহাব থামে, পরির কানের কাছে মুখ নিয়ে যায়। আমার আরেকটা আবদার রাখবে পরি? আমার একটা রাজকন্যা চাই পরি, ছোট্ট একটা রাজকন্যা। প্রমিস করছি আর কিচ্ছু চাইবো না, দিবে বলো? পরি কি বলবে? সেও তো চায় শিহাবের সব আবদার রাখতে। পরি শিহাবের দাড়ি ভর্তি গালে শব্দ করে একটা চুমু খায়, তারপর বলে, আমি আপনার সব আবদার রাখতে প্রস্তুত নেতামশাই। সব আবদার রাখবো আমি আপনার। শিহাব আবেশে তার প্রিয়তমাকে জড়িয়ে নেয়। আরও একটা রাত কাটে ভালোবাসায়। সময় চলে গেছে আরও 1 মাস। পরি আজই জানতে পেরেছে সে আবার মা হচ্ছে। সে পেরেছে শিহাবের আবদার রাখতে, কিন্তু এখনও শিহাবকে জানায়নি। শিহাব গিয়েছে কোনো এক মিটিংয়ে। লাবণ্যরও বাবু হবে। এইবার বাড়িতে একসঙ্গে 2টো সুখবর এসেছে। সারাদিনে শিহাব পরীকে ফোন করার সময় পায়নি। পরি কয়েকবার দিয়েছিল, কিন্তু শিহাব ধরতে পারেনি। রাত 11টার দিকে শিহাব বাড়িতে ফেরে। রুমে এসেই দেখে পরি সামিরকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে। শিহাবকে দেখে ইশারায় পরি শিহাবকে শব্দ করে নিষেধ করে। শিহাবও শব্দ না করে নিজের জামা নিয়ে ওয়াশরুমে চলে যায়। লম্বা একটা শাওয়ার নিয়ে বের হয় শিহাব। দেখে পরি নেই, সামির বিছানার মাঝখানে ঘুমাচ্ছে। শিহাব গিয়ে ঘুমন্ত ছেলের মুখে কয়েকটা চুমু এঁকে দেয়। এইটা হলো শিহাবের জান। শিহাব আবার উঠে গিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। একটু পরেই পরি 1 কাপ চা নিয়ে রুমে ঢোকে। পরি জানে সারাদিন শিহাব অনেক কাজ করে, অনেক চাপের মধ্যে দিয়ে ওকে যেতে হয়। পরি গিয়ে শিহাবের পাশে দাঁড়ায়। শিহাব পরির হাতে থেকে চায়ের কাপটা নেয়। পরি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শিহাব বুঝতে পারছে পরি কিছু বলবে, তাই শিহাব পরিকে টেনে নিজের সামনে নিয়ে আসে। চায়ে একটা চুমুক দিয়ে চায়ের কাপটা পাশে রেখে দেয়। পরির দিকে তাকায়। পরির কপালে চুমু খায়। কি হয়েছে, কিছু বলবে? পরি হ্যাঁসূচক মাথা নাড়ায়। কি বলবেন? শিহাবকে আর বলতে দেয় না পরি। শিহাবের একটা হাত নিয়ে পরির পেটের উপর রাখে। আমি আপনার আরেকটা আবদার রাখতে পেরেছি নেতামশাই। শিহাব কি বলবে বুঝতে পারছে না। পরে 2 গালে হাত রাখে, সারা মুখে অসংখ্য চুমু দিয়ে ভরিয়ে তোলে। তারপর শান্ত হয়ে পরির দিকে তাকায়। দ্বিতীয়বার এই অনুভূতি দেওয়ার জন্য ধন্যবাদ পরি। পরি মুচকি হাসে, শিহাবের বুকে মুখ লুকায়। শিহাবও পরিকে জড়িয়ে ধরে। দুজনেই একসাথে তাকায় রুমে থাকা ঘুমন্ত সামিরের দিকে। হ্যাঁ, পরি আর শিহাব পরিপূর্ণ। তাদের ভালোবাসা আজ পরিপূর্ণ।